ভালো কিছু পেতে গেলে একটু খারাপ পরিস্থিতির শিকার তো হতেই। সেই দীঘা থেকে বাড়ি আসার পর আমরা আবার সবাই একসাথে হলাম, তাই আজ আর বাইকে না টোটোতে করে একসাথে ঘুরতে যাচ্ছি। আমরা চলে এসেছি এখন বর্তির বিলে। তোমরা যারা এখানে এসেছো তারা জানো যে এখানকার রাস্তাঘাট প্রচুর খারাপ, তাই টোটোতে আস্তে আস্তে এত ঝাঁকুনি হচ্ছিল রাস্তায় যে আমার পেট ব্যথা শুরু হয়ে গেছে। কিন্তু ওই যে প্রথমেই বললাম, কোনো ভালো কিছু পেতে গেলে একটু খারাপ পরিস্থিতির শিকার তো হতেই হয়। এখন যদি একটু কষ্ট করে আমরা এখানে না আসতাম তাহলে এত সুন্দর ভিউটা উপভোগ করতে পারতাম না। তবে ঘুরতে এসেছি আর বরের সাথে একটু ঢং করে ভিডিও করবো না, সেটা তো হয়। এমন করে দুজনে হাতে হাত রেখে ভাব নিচ্ছিলাম যেন কত আন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে। কিন্তু বিশ্বাস করো গাইস, আমাদের মিনিটে মিনিটে ঝগড়া ঝামেলা হয়। তবে আমার বর কিন্তু আমার আবদার মেয়েটাতে কোনো খামতি রাখে না। ওকে একবার বলা মাত্রই নিয়ে চলে এলো আমাকে গঙ্গার পাড়ে। এখানে এসে ফুচকা দেখে তো সবার লোভ লেগে গেছিল, তাই দেখো কেউ আর বাদ নেই ফুচকা খেতে। তবে আমি জল ফুচকা খেতে অতটাও ভালোবাসি না, তাই এক প্লেট দই ফুচকা নিয়েছিলাম। আমরা এবার থেকে একটা ডিসিশন নিয়েছি যে যেই কমেন্টগুলো আমাদের খুব ভালো লাগবে সেই কমেন্টগুলো আমাদের ভিডিওতে শাউট আউট দিয়ে দেব। আমাদের ভিডিও শেষে সেই কমেন্টগুলো তোমরা দেখতে পাবে।